পশ্চিম বাংলার মুর্শিদাবাদের নবাবের জেলায় আল্লাহ শুকরিয়া কোন বান্দার মাধ্যমে কোন এক বান্দার মাধ্যমে তিনি আবার নতুন করে মসজিদে বাবরিকে স্থাপিত করার একটি লক্ষণ তৈরি করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদে যদি ইট মাথায় করে নিয়ে যেতে পারেন, কি আশ্চর্য, কতটা মহব্বত, কতটা আবেগ, কতটা অনুভূতি। মসজিদের জন্য ইট বয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার এই জায়গায় আমাদের মতবিরোধ হয়ে যায় কিছু কিছু। কেউ কেউ বলছে না হসপিটাল করলে ভালো হতো, বলছে না, বলে না। কেউ বলছে না স্কুল করলে ভালো হতো। এক একজন এক এক রকম জ্ঞান দিচ্ছে জ্ঞান। আমি বলি আমাদের পানিতরে কোনো মসজিদের অভাব আছে? আচ্ছা ভাই, আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 কোনো জায়গায় মসজিদের অভাব নেই। একটাই জিনিসের অভাব। দেখবেন সেদিনে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইকে প্লেনের ভিতরে চড় মারছে না, পারে না। ট্রেনের ভিতরে আক্রান্ত, বাসের ভিতরে আক্রান্ত, এমনকি ব্রিগেডে তাদের লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানেও একজন মুসলিম ভাইকে বেদড়ক মার। ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবেন আপনি কোথায় আছেন মিয়া। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সম্মান, সেটা হলো অধিকার, সেটা হলো অস্তিত্ব। অস্তিত্বের লড়াইয়ে আমরা প্রত্যেক ইমানদার মুসলমান আমরা সাপোর্ট করব। অবশ্যই ভারতবর্ষের জমিনে প্রত্যেক ধর্মের সাপোর্ট অনুযায়ী বাবরি মসজিদ নির্মাণ হওয়া আমাদের প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমার ভাই হিসাবেরা খুব ভালো করে মনে করে দেখুন, বাবরি মসজিদ এবং দিল্লি জুমা মসজিদ, এই মসজিদগুলো যে মসজিদ থেকে ফেরানো থাকে, যে মসজিদকে কেন্দ্র করে এদের মেম্বারগুলো তৈরি হয় মসজিদের মেম্বার। আমাদের পানিতরের মসজিদের মেম্বারগুলো যেদিকে ঘোরানো থাকে ওই দিকটার নাম কি নাম? পশ্চিম কেবলা, খানায় কাবা। খুব ভালো করে বুঝে নেন আমার ভাই সবেরা। পৃথিবীর জমিনে ওরা বলছে ইসলামের কোনো অস্তিত্ব নেই, ইসলামের কোনো পাওয়ার নেই, ইসলামের কোনো গোড়াপত্তন নেই। আমি বলি মূর্খ, তোরা জেনে নে, যখন ভারতবর্ষে মাটি তৈরি হয়নি, যখন আমেরিকার মাটি তৈরি হয়নি, সর্বপ্রথমে আমার আল্লাহর ঘর মসজিদে হারাম। এই মসজিদে হারামের জন্য এই পৃথিবীর মাটিটা সর্বপ্রথমে আমার আল্লাহ আসমান থেকে আদেশ জারি করে পানির উপরে জমিন তৈরি করে আল্লাহ রেকর্ড করে দিয়ে দিয়েছে। তখন পৃথিবী তৈরি হয়নি। কিসের ভারতবর্ষ, কিসের আমেরিকা, কোন জমিন তখন তৈরি হয়নি। বিজ্ঞানীরা বলেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে এই পৃথিবী জুড়ে, এই গোটা পৃথিবী জুড়ে শুধু পানি আর পানি ছিল। এখান থেকে সুন্দরবনে চল, সুন্দরবনে যাওয়ার পর দেখেন প্রশান্ত মহাসাগর, ওই সাগরের ওপারে বিজ্ঞানীরা বলেছে দেশ আছে কিনা নেই এখনো গবেষণা করে পাওয়া যায়নি। গোটা পৃথিবী জুড়ে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমার ভাই সাহেব, তখন পৃথিবী টোটাল পানি, জমিন তৈরি হয়নি। দেখবেন আপনাদের বসিরাটি টিন্ডা লাগোয়া একটি নদী আছে যার নাম হলো ইসামতি। ইসামতি নদীতে যখন জোয়ার ওঠে দেখবেন এক ধরনের পাড়ের কাছে দেখবেন একটি ফেনা তৈরি হয়, নোনা পানির ফেনা হয়। তো ওই রকম তখন পৃথিবী তৈরি হয়নি বন্ধুগণ। পানির মাঝখানে একটি ফেনা তৈরি হয়ে বাজে ফেনা।
আল্লাহর ফারিস্তারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার পৃথিবীতে জমিন তো হয়নি, কিন্তু পানির উপরে একটি ফেনা ভাসে কেন ফেনা? আল্লাহ বলছে, ফারিস্তা তোমরা জানো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ ওই ফেনা ভাসিয়েছি এই জন্যে, ওই পৃথিবীতে আমি জমিন তৈরি করব, আর জমিনে সর্বপ্রথমে আমার ঘর নির্মাণ হবে, ঘর। একাধিক মুফাসসিরিন কিরাম বলেছে, হায়াতুল হায়াওয়ান গ্রন্থে আল্লামা কামালউদ্দিন দামিরি হুজুর বলেছে, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে যে জমিনটা তৈরি হয়েছিল, ওই জমিনে আল্লাহ পাক তার প্রথম ঘরটা নির্মাণ করেছিল, যার নাম হলো খানায়ে কাবা। আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য? মানব জাতির কল্যাণের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ হয়েছে, এই ঘরটির নাম হলো কাবা। বলুন সুবহানাল্লাহ। আমাদের যে বাবরিটা তৈরি হবে এবং যে বাবরিটা ওরা ভেঙে দিয়েছে, মানুষের জন্য ছিল, যেটা তৈরি হবে সেটাও মানবের কল্যাণের জন্যই হবে। বলুন জোরে হয় না সুবহানাল্লাহ। মসজিদের পাশাপাশি হসপিটাল হবে, শিক্ষাঙ্গন হবে, অনেক কিছু হবে। আমরা সকলেই যারা ঈমানদার, আল্লাহ প্রথমেই বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা ঈমানের দাবি করবে তাদের সাপোর্ট করা ফরজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজ পর্যন্ত কোথাও শুনেছেন কি যে একটা মসজিদে একটা গরিব মানুষ, একটা ফকির মানুষ ঢুকেছে বলে তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে? কিন্তু আমি আপনাকে প্রমাণ দেব ইনশাআল্লাহ, বলছি যে একাধিক ধর্মালয়ে মসজিদ বাদ দিয়ে কোন নিম্ন জাতের, নিম্ন শ্রেণীর ব্যক্তিত্ব যেই প্রবেশ করেছে, গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। ঠিক না বেটি? আল্লাহ এই জন্য বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমার কাছে সবচাইতে বেশি মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলামের ভিতরে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। কোটিপতি কি ফকির সব পাশাপাশি দাঁড়িয়ে ইমামের পেছনে সালাত আদায় করবে ওই কাবার দিকে ঘুরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এরা বলছে ভারত আমাদের, বলছে না, বলে না ভারত আমাদের। ইতিহাস খুলুন, ইতিহাস খুললে দেখা যায় মিস্টার ভগবান রামচন্দ্র সাহেব, উনি পৃথিবীতে এসেছিলেন ত্রেতা যুগে। ত্রেতা যুগের আগের যুগটার নাম হলো সত্য যুগ। গোটা পৃথিবীতে মোট 4খানা যুগ আছে। 4খানা যুগের ভিতরে 1 নম্বর যুগ যেটি, তার নাম হলো সত্য যুগ। সত্য, এই সত্য যুগে ইতিহাসটা খুলে নেন। ভারতবর্ষ নয়, শ্রীলঙ্কার ইতিহাসটা খুলবে। শ্রীলঙ্কা গিয়েছেন? শ্রীলঙ্কায় গিয়েছেন? শ্রীলঙ্কার ইতিহাসটা খুলবে। শ্রীলঙ্কার ইতিহাসে একটি পাহাড় আছে, দেখে পাহাড় আছে, ওই পাহাড়টি না হলো আদম পাহাড়। কি পাহাড়? আদম পাহাড়। আমরা সবাই জানি আমাদের আদি পিতার নাম হলো হযরত নবী আদম সফিউল্লাহ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম, না বাদর? বলুন আদম আলাইহিস সালাম, বাদর নয়। আমার পেছনের ভাই বলছেন, না বাদর কি করে হবে? আমরা মুসলমান, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা, আমাদের আদি পিতা হলো আদম, ওদের আদি পিতা বাদর হতে পারে, আমাদের কোনো সমস্যা? বাঁদর বলে, বাঁদর আদি পিতা বলে এই রকম আচরণ, মানুষকে মানুষ বলে মনে করে না। খুব ভালো করে বুঝবে ওয়াজটা।
গোটা ভারতবর্ষ জুড়ে আজকে ওদের নামে কলঙ্কিত ইলজাম লাগিয়ে দিচ্ছে। কিন্তু একটা টুপিওয়ালার বিরুদ্ধে ইলজাম লাগানোর ওরা চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? আমার ভাই সবেরা, শ্রীলঙ্কার আদম পাহাড়ে দেখবেন একটি পায়ের ছাপ আছে, পায়ের ছাপ, যার লম্বাটি ছিল 6.5 ফুট আর আটটা হলো 3.5 ফুট। বিজ্ঞানীরা নয়, ঐতিহাসিকরা বলে দিয়েছে এই পায়ের ছাপটি হলো নবী আদম সফিউল্লাহ। 6.5 ফুট লম্বা। শুনছেন ভাই, পেছনে ভাইরা শুনছেন? বলছে কোন হুজুর আনলি রে? পুরো সেম টু সেম আজিজুর রহমান। এরকম অনেকে ভাবছেন। আর ভাই সব ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কণ্ঠ একই করে দিয়েছে, কি করবে, সবই আল্লাহর লীলা খেলা। এই জন্য শুনে নিন আপনি। আদম পাহাড়ে একটি পায়ের ছাপ আজও আছে। ঐতিহাসিক বিদগণ বলেছেন হাজার হাজার বছর ধরে এই পাথরের উপরে পায়ের ছাপ, এই ছাপটি 6.5 ফুট লম্বা আর 3.5 ফুট আড়। আমার ভাই সাহেবেরা, ঐতিহাসিক বিদগণ বলেছেন এই পায়ের ছাপটি হলো হযরতে নবী আদম সফিউল্লাহ। মনে করে দেখুন, তাফসীরটা খুলবে, তাফসীরে মারিফুল কুরআনটা খুলবেন। আমি তথ্য ছাড়া ওয়াজ করি না, এটা আমার আদবের খেলাফ। আমি তথ্যভিত্তিক আলোচনা রাখি আপনাদের সামনে। মারিফুল কুরআনটা খুলবে। যখন আল্লাহ পাক তার নবী আদম সফিউল্লাহকে বললে, এই নবী আদম সফিউল্লাহ, তুমি হিন্দুস্তান থেকে চলে যাও। হিন্দুস্তান তখন শ্রীলঙ্কাও কিন্তু হিন্দুস্তানের ভিতরে। তার আগের নাম ছিল, যখন নবী আদম সফিউল্লাহ ভারতবর্ষে এসেছেন তখন তার নাম, এই ভারতবর্ষের নাম ছিল জম্বুদ্বীপ। কি নাম? জম্বুদ্বীপ। আল্লাহ বলছে আপনি এখান থেকে চলে যান, ওই মক্কা মুআজ্জামার হেজাজ নগরে চলে যান। আল্লাহর নবী আদম সফিউল্লাহ বললে, ওগো আমার আল্লাহ, আমি ওই হেজাজ নগরে গিয়ে কি করব? এই দুনিয়ায় কোনো মানুষ নেই, আমি খুব ভয় পাচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার জন্য ভয়ের জন্য কোনো ব্যবস্থা করে দিন। আল্লাহ বলছে, আদম সফিউল্লাহ শোনো, তোমার যাতে ভয় না পায় এই জন্য চতুর্থ আসমান থেকে আমি একটি কাবা পাঠিয়েছি। কাবা, ওই কাবাটির নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের সাথে সাথে আরো একটি পাথর আমি পাঠিয়ে দিয়েছি। তোমার যখন ভয় পাবে তুমি তখন ওই ঘরটাকে প্রদক্ষিণ করবে, ওই ঘরটাকে প্রদক্ষিণ করবে যেমন করে আমার আরশে মুআল্লা তুমি প্রদক্ষিণ করতে, তাওয়াফ করতে। ও আদম সফিউল্লাহ, তুমি যখন আমার ঘরটাকে তাওয়াফ করবে, আমি আল্লাহ তোমার অন্তর থেকে ভয় খানা মুছে দেব। ভালো করে বুঝবে, মুসলমানেরা যখন ভয় করে, ভীতু হয়, আল্লাহ বলছে, কি বলছে, যে তোমরা ভয় করো না, আল্লাহর নামে স্মরণ করবে। ঠিক না বেটি? আমরা ভারতবর্ষের মুসলমানের বর্তমানে হীনমন্যতায় ভুগছি। প্রতিবাদের কণ্ঠটা হারিয়ে ফেলেছি, প্রতিবাদের কণ্ঠ হারিয়ে ফেলেছি। আমরা হীনমন্যতায় চলছি, ডিমেনশিয়ায় পড়ে গেছি। এখন আমরা ভাবছি মোদি আমাদের মেরে শেষ করবে। আমরা ভেবেছিলাম যাকে বন্ধু বলে আপন করে নিয়েছিলাম, সেই বন্ধু আমাদের বুকে ছুরি মারলে। ঠিক না বেঠিক বলেন? আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, খানকা থাকবে কি যাবে, সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করছে। কিন্তু আমাদেরকে যারা বন্ধু হিসাবে সাহস দিয়েছিল যে বেশি ঘুলুঘুলি করো না, গেজাগেজি করো, আমি তো আছি, তিনি মুসলমানদের মাথা থেকে হাত তুলে নিয়েছেন। বলুন ঠিক না বেটি?
এই জায়গায় ইমানের গন্ডগোল হয়ে গেছে। আল্লাহ বলছে তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ বলছে তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরেই ভরসা করো। আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা তাকে ভরসা করেছিলাম। আল্লাহ পাকের একটি হলো গজব, এটা হলো বিপদ।